গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কয়েকটা মায়ের হাতে হাতে কাজবাজ করে দিলাম টুকটাক। আর এখানে দেখো মা মাছ কাটতে বসেছে। তো আজকে যদিও আমাদের নিরামিষ, কিন্তু সাহেববাবু খাবে আর আমার বাবা ভাই এরা খাবে। তো আমি আর মা ঘট পুজো করবো যেহেতু, সেই জন্য নিরামিষ খাবো। আর সাহেববাবুর খাবার করে দেখো ওর পিছন পিছন আমার ছুটতে হচ্ছে। তো সামনে যে বাগানটা আছে, সকাল হলেই ওখানে চলে যাবে খেলা করতে, খাওয়া দাওয়া সবই ডগে তুলে। আর মা দেখো, মা আর আমি দুজনেই গিয়েছিলাম আগের দিন বিকালবেলা হাঁটতে হাঁটতে এই হিঞ্চেগুলো মা তুলে এনেছে হিঞ্চের বড়া খাবে বলে। সেটাই বলছি। বাবা কি করেছিস তুই? রেখে দিয়ে যা, রেখে দিয়ে রেখে দিয়ে এই একটা খাবি আর এইগুলো বিক্রি করে রেখে দিয়ে যা, রেখে দিয়ে দাদুর দোকান তো তুই একাই ফাঁকা করে দিবি? হ্যাঁ রে, হ্যাঁ কটা নিয়েছিস? ওই রেখে দাও, রেখে দাও, একটা নাও, রেখে দাও। অত লজেন্স খায়? রেখে দাও। এইটা রেখে দিয়া, কৌটোটা ওখানে রেখে দিয়া, কৌটোটা ওখানে রেখে দিয়া, মাথায় করে রেখে দে, এনে বিক্রি রেখে দে যা। আর লজেন চাই, লজেন রেখে দাও, রেখে দাও, রেখে দাও। যা ওটা রেখে দিয়া। কটা নিয়েছে দেখো, ওর হাতে যে কটা ধরেছে। যা যা, ওটা রেখে দিয়া। ওপরে বুদ্ধি দেখ না, চেয়ারটা এখানে নিয়েছে, নিয়ে এর উপরে উঠছে, উঠে কাজ করছে। আস্তে আস্তে রেখে দে, ঠিক করে রাখো। ওই হয়ে গেল, উল্টে গেল। ফেলে দিলি? কৌটো ফেলে দিলি? তো আমি বাপের বাড়িতে থাকলে আমি মাকে বলি যে তুমি সাহেববাবুকে ধরে থাকো, মানে ওর কাজবাজ, ওর খাওয়ানো ধোয়ানোগুলো একটু তুমি করো, আমি তোমার কাজবাজগুলো করে দেব। তো মানে ভীষণই দুষ্টুমি করে সাহেববাবু মামা বাড়িতে এলে। এমনিই তো অনেক দুষ্টু, তারপর মামা বাড়ি এলে ওকে আর পাই কে। তো সেই জন্যই। আর মা হিঞ্চের বড়া খাবে বলেছে, তো সেই জন্য হিঞ্চের বড়া করছে। আর এখানে দেখো মা স্নান টান করে পুজো দিচ্ছে। আর আমার বিয়ের আগে এই পুজো দেওয়ার দায়িত্বটা আমার উপরেই ছিল, এখন বিয়ের পরে মাই পুজো দেয়। তো দেখো মানে আমাদের দোকানের মধ্যেও পুজো দিয়ে দিচ্ছে। আর আমার হিঞ্চের বড়া হয়ে যেতে এখানে দেখো একটা বড়ির তরকারি করছি, সব রকম সবজি দিয়ে, নিরামিষ। আর সাহেববাবুর জন্য আলাদা মাছের তরকারি, আর যারা খাবে তাদের জন্য আবার আলাদা মাছের তরকারি। ভালো করে পাটা তো ব্যথা হয়ে গেছে। তো এখন বাজে দেখো 11:30, আর সাহেববাবু এইমাত্র উঠলো। তো মা ওকে নিয়ে যাচ্ছে রোদে তেল মাখাতে, ঘরের মধ্যে এত ঠান্ডা। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি দেখো স্নান করে নিয়েছি, আর এখন একটু ক্রিম ট্রিম লাগাতে এসেছি। আর দেখো আমার মা আমার জন্য এই নাইটিটা কিনেছে, কিন্তু এতটাই বড় হয়েছে যে একদমই বেমানান মনে হচ্ছে, কিন্তু কি আর করা যাবে, শীতের সময় বড় হলেও কোনো মানে অসুবিধাই নেই। তো স্নান তো হয়ে গেল, এবার খাওয়াই বাকি। তো খেয়ে নেব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওই তো কুকুর বাচ্চাগুলো। ভাগ্যিস ও বার হয়নি, তুই ছবি তুলে নে। ও তখন যাওয়ার সময় বলছিল আমি বলি নে ছবি তুলে। কোন কুকুরের ছানা এগুলো? দেখা যায় না মাছ যদি থাকে। ওই তো এই তো এই তো এই তো এর মা, তাই তো। একই রকম দেখতে হচ্ছে, সব কটা কালো। তো বন্ধুরা, কালকে যেহেতু ঘট পুজো, মানে ঘট পুজো বলে হয়তো অনেকেই বুঝবে না, ইতু পুজো বলে অনেকেই। তো সেই জন্য আর কি। আর এই পুজোটা হয় মানে মাঠ ঘাট থেকে শাক পাকড়া, মানে এইসব ধানের সৃষ্টি সেই সবই লাগে। তো মার সাথে সেই সবই জোগাড় করতে বেরিয়েছি, আর যেগুলো না জোগাড় হবে সেগুলো মানে কিনে নেওয়া হবে। আর এখনকার দিনে পয়সা দিলে কী না কিনতে পাওয়া যায়, আর এই তো সামান্যই জিনিস। গুড মর্নিং বন্ধুরা,
আবার নতুন করে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো কালকের হঠাৎ আর কি ভিডিওটা বন্ধ করতে হলো, কারণ ওই আমার যখন কোনো কিছু শেয়ার করার মতো থাকে না, বা যখন খুব ব্যস্ত থাকি তখন আমি ভিডিও করতে পারি না, কারণ আমার তো ভিডিও করার মতো কেউ নেই। তো যেটুকুই করি আমি নিজে থেকেই করি। তো কালকে আমি ভেবেছিলাম যে আজকের ঘট পুজোটা ওখানেই করে এখানে আসব, কিন্তু আমরা ঠিক করার কে, ভগবান যে ঠিক করার তিনিই তো ঠিক করে রেখেছেন। তো কালকেই চলে এলাম, মনে হলো হঠাৎ করেই। তো বাজার টাজার আবার করলাম, ওই একটু ব্যস্ততার মধ্যেই কাটলো। তারপরে আর কি তোমাদের সাথে তো বিকাল পর্যন্ত শেয়ার করলাম টুকটাক। তো চলো আজ ঘট পুজো, কে কে ঘট পুজো করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এখন বাজে প্রায় 8:45 মতো বাজে। তো আজকে সোমবার, তারপর ঘট পুজো, তো নিরামিষ হবে। আর মা বললাম যে তুমি রান্নাবান্নার এই দিকটা করো, আমি স্নান টান করে, বাসি কাজ তো সব কিছুই সারা হয়ে গেছে, তো স্নান টান করে আমি পুজোর জোগাড়টা করে নিই। তো এখানে তো ব্রাহ্মণ আসে না, নিজেরাই পুজো করে ব্রত কথা পড়ে নেয়। তো ঘট পুজোটা এইরকমই, মানে ব্রাহ্মণ যে আসতে হবে তার কোনো ব্যাপার নেই, আমি যেটুকু জানি আর কি। তো চলো, ঠোঁটের অবস্থাটা দেখো, এইরকম অবস্থা দেখলে কার ভালো লাগে, বিরক্তিকর এই জিনিসগুলো। তো চলো, বিছানাটা গোছানো হয়নি এখনও, সব কাজ সারা হয়ে গেলেও তো বিছানাটা গুছিয়েই আমি স্নান করে একবারে পুজোর জোগাড় করতে চলে যাব। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, স্নান করতে ইচ্ছেও করছে না, কিন্তু করতে তো হবে, তাই না? তো চলো বেশি না বকবক করে পুজোর জোগাড়টা আরম্ভ করে দিই স্নান করে। তো দেখো, মানে বরমশাই থাকতে থাকতেই আমি পুজোর সব কিছু সেরে নিচ্ছি, কারণ ও একটু প্রসাদ খেয়ে যেতে পারবে সেই জন্যই। আর এবছর শাশুড়ি মা ঘট পুজো করছে না, তো আমি একাই করব। তো একাই সব কিছুই জোগাড় করতে হবে, সেই জন্য মানে কি বলবো, সাহেববাবুর নিয়েও একটা টেনশন আছে। আর মানে পলাশ থাকতে থাকতেই ওই জন্য সব কিছু করে নেওয়ার চেষ্টা করছি, যে এটা তো নিজেদের মধ্যেই পুজো দিয়ে নিতে পারবো আর কি। সেই জন্যই সব কিছু আমি তাড়াহুড়ো করেই করার চেষ্টা করছি। আর এই দেখো, সাহেববাবু আর মিঠি বুড়ি দুজনে মানে এখানে মারপিট লেগে গেছে। তো মানে সাহেববাবুই বেশি দুষ্টু, কিন্তু কি আর করব বলো, মানে দুষ্টুমি তো বাচ্চাদেরকে আর কেউ শিখিয়ে দেয় না, সে আমার বাচ্চা কি অন্যের বাচ্চা কি, সব বাচ্চাই তো সমান। কিন্তু দেখো সাহেববাবু কীরকম পায়ে পা তুলে ঝগড়া করে, কি আর বলবো বলো। আর আগের দিন বাপের বাড়ি থেকে আসার সময় সব কিছু, মানে পুজোর যা কিছু লাগে আর কি সব কিছুই বাজার থেকে কিনে এনেছি। আর মার সাথে যেগুলো জোগাড় করছিলাম, তো মা তো পুজো দেবেই, তো সেগুলো মায়ের লেগে যাবে, সেই জন্য আমি আসার সময় সব কিছু কিনেই নিয়েছি। আর এখানে দেখো ফল কাটতে বসে গেছি, ঠাকুর ঘরটা অনেকটা ছোট, তো সেই জন্য যে কোনো পুজোতে এই বারান্দার মধ্যে ফল টল কেটে তো ওখানে ডালা ধরে দেওয়া হয়। তো আমার যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই আমি ঘট পুজো করি। আর এতদিন তো মায়ের সাথে করতাম, মানে বিয়ের আগে। আগের বছরও আমি এখানেই ঘট পুজো করেছিলাম, মানে শ্বশুরবাড়িতে। তো সেই ভিডিওটা এখানে শেয়ার করেছি তোমাদের সাথে, তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নিতেই পারো। তো এখানে ওই যে আলো 17 বলে আমাদের মধ্যে, মানে আতপ চাল বেটে তার মধ্যে 17টা মানে বড়ি বড়ি মতো দিয়ে তার উপরে ওই পাটালি দিতে হয় নতুন গুড়ের। তো এইটা এখানে নেই। আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি যে মানে কোনো মানে মানে দিদিমা বা ঠাকুমা কেউ একজন আর কি ওই আলু 17 খেয়ে মারা গেছিলো। তো যে কারণেই হোক কোনো কাজে বাধা পড়লে সেই কাজ বন্ধ হয়ে যায়। তো পুজোটা আছে কিন্তু আলু 17টা বন্ধ হয়ে গেছে। তো আমি ঘট বসাচ্ছি, দেখো সব পুজোর আয়োজন আমার কমপ্লিট হয়ে গেছে। আর অনেক তাড়াহুড়োতে করতে হলো।
তো আমার পুজো কমপ্লিট হয়নি, তখনই বড়মশাই কাজের মধ্যে বেরিয়ে যাচ্ছিল। আমি আবার বললাম যে একটু পরে যাবে, যে প্রসাদটা অন্তত একটু মুখে দিয়ে যাবে। তো তার জন্য 5 মিনিট থেকে গেল। তো আমার পুজোও কমপ্লিট হয়ে গেল, ঘটে জলও দিয়ে দিলাম। আর আজকে নিরামিষ রান্নাও হয়েছে, কিন্তু নিজের জন্য সত্যি কথা বলতে কিছুই বানাতাম না, ফল টল খেয়ে নিতাম। কিন্তু মা বেলার দিকে এই সব লুচি, ঘুগনি, বাঁধাকপির তরকারি করে আর পাঠিয়ে দিয়েছে। তাই দেখো খেতে বসেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।